মোটামুটি খুবই ইচ্ছা থাকে যখন দার্জিলিংয়ের কথা আসে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এই টয় ট্রেন ভ্রমণটা করছি। তোমরা হয়তো শুনলে হাসবে যারা আমাকে প্রপারলি ফলো করো বা দেখো আমার ভিডিও ফটোস। আমি অনেক ভালো ভালো জায়গায় গেছি, পাহাড়ে ঘেরা খুব সুন্দর সুন্দর জায়গা, যেমন লাদাখ, সিকিম, কাশ্মীর। তো আমার দার্জিলিংয়ে আসা হয়নি, একবার তো টিকিট কেটেও আসা হয়নি। ওই বলে না, যখন ভাগ্যে না থাকে বা ভাগ্যতে যখন না ডাকে তখন সেই জায়গাটা ঘোরা হয় না। তো এই হলেই আমার কাণ্ড। আর দেখো আমরা কথা বলতে বলতে বাতাসিয়াল পেশে পৌঁছে গেলাম। দারুণ ভিউ, তোমাদের সঙ্গে আমি চলো শেয়ার করি সেই ভিউগুলো। এত সুন্দর দৃশ্য এখানকার যে এত ভালো লাগছে। আর ঠান্ডাটাও বেশ মনোরমদায়ক, না খুব ঠান্ডা না খুব গরম, খুব সুন্দর একটা ওয়েদার এখানকার। তবে যত উপরে যাচ্ছিলাম ঠান্ডাটা কিন্তু বাড়ছিল। বাতাসিয়া লুপে কিছুটা সময় কাটানোর পর আমরা আবারও বেরিয়ে পড়লাম ঘুম স্টেশনের উদ্দেশ্যে। আমি বাতাসিয়া লুপে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে কটা ফটোগ্রাফি করেই আমি বেরিয়ে গেছিলাম। কারণ আমাদের সঙ্গে ছোটো বাচ্চা ছিল, তো ও একটু ঠান্ডায় কাঁপছিল। তো আমরা যথেষ্ট পরিমাণে ওকে ঠান্ডার জামা তো পরিয়েছিলাম। হয়তো প্রথমবার এসছে তাই একটুখানি অ্যাডজাস্ট সময় লেগেছে। আর এই ঘুম স্টেশন তো তোমরা জানোই, আমাদের ভারতবর্ষের মধ্যে উচ্চতম রেলওয়ে স্টেশন। এখানে এসে বুঝলাম এখানে বেশ ঠান্ডা আছে এবং ওয়েদারটাও কিন্তু দেখছো একটু মেঘলা মেঘলা হয়ে এসছে, কারণ এপ্রিল মেতে ওখানে মোটামুটি মনসুন শুরু হয়ে যায়। তো সেই জন্যই একটু বৃষ্টি ওয়েদার হয়ে গেছিলো, একটু ভয়ও পাচ্ছিলাম যে সঙ্গে যেহেতু ছোটো বাচ্চা আছে ভিজে না যায়। তো তাড়াতাড়ি করে তাই জন্য আমরা ঘুমের যে একটা ছোট্টখাট্ট ওদের মিউজিয়াম আছে, তো সেটা আমরা দেখে নিলাম। এখানে অনেক ব্রিটিশ আমলের জিনিসপত্র রাখা আছে, অনেক স্টোরি লাইন আছে যেগুলো আমরা কোনোটাই পড়ার সময় পাইনি। তাড়াহুড়ো করে দেখে জাস্ট ফেরত যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম। এই ট্রিপটিতে আমরা মোটামুটি কোনো জায়গাতেই ভালো করে এক্সপ্লোর বা ভালো করে ঘুরতে পারিনি, যেহেতু সঙ্গে ছোট বাচ্চা আছে, তাই বারবার এক কথাই বলছি আমি। তো দেখো আমরা বেরিয়ে এখানে কিছু খাবার খুঁজলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, মারাত্মক ঠান্ডা এবং সকাল দিকে কিছু পেটে পড়েনি। তার জন্য আমরা একটু ভালো খাবার খুঁজছিলাম। আর খুব ভাগ্যটা ভালো ছিল যে আমরা ম্যাগি, কফি, মোমোর একটা শপ পেয়ে গেছিলাম। আর এই ঠান্ডায় জমিয়ে গরম গরম ম্যাগি খাওয়ার যে কী মজা, সেটা যারা খেয়েছে তারাই জানো। আবারও ট্রেনে চেপে বসলাম আমাদের ফেরত যাওয়ার জন্য। আর মোটামুটি ওয়েদার একটু খারাপও হয়ে এসছে। দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন টাটা।